হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক কাজ। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি ব্যাগ গোছাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে মনে হবে হ্যাঁ সত্যি কোথাও বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু হচ্ছে, কিন্তু না, ব্যাগ গোছাচ্ছিলাম ঠিকই, তবে ব্যাগগুলো আবার তার আগের জায়গায় ফেরত রাখার জন্য। সবটাই ভিডিওতে দেখেছো কি করছিলাম, তো আলাদা করে কিছু বলছি না। আজ ফাইনালি সময় নয়, আজ ফাইনালি মুড হয়েছে সেই হিউজ কাজটা করার। হিউজ কাজ কেন বললাম, আলাদা করে কিছু বলার নেই। জানো, বক্স খাট যাদের আছে, যাদের হাইড্রোলিক বেড রয়েছে, তাদের তো কোনো ঝামেলা নেই। সিরিয়াসলি বলছি, বক্স খাট নিতে হলে হাইড্রোলিক বেড বানানো উচিত, তাহলে ঝামেলাটা কম হয়। আমারও যদি এখন হাইড্রোলিক থাকতো তাহলে এত কষ্টই ছিল না, যখন ইচ্ছে বের করতাম, যখন ইচ্ছে তুলে রাখতাম। বাট আমার যেহেতু হাইড্রোলিক বেড না, তো আমার একটুখানি মুশকিল হয়ে যায়। তো যাই হোক, চলো আজকে কাজ করব। একদম কি বলবো আর কি, আজকে একদম মানে হয় না, মানে ঠিক করে রাখা যে হ্যাঁ আজকে এটা করবই করব, তো আজকে আমি এটা করবই করব। কারণ সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে। আমার নিজেরই মাথাটা গরম হচ্ছে দেখে, কবে তুলবো কবে তুলবো, বাট ওই তোলার মুডটাই হচ্ছিল না। বাট ফাইনালি আজকে তুলবো। আজকে পুরো বক্স খুলবো, পুরো বক্স খাট খুলে জিনিস সব ভেতরে রাখবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ভুল হয়ে গেল একটা কাজ। আগে বিছানার চাদরটা না তুলে জানলাটাকে একটু ঝাড়তে হতো। এই জানলাটা তো বন্ধই থাকে 12 মাস, এটা খোলাই হয় না। তো যখনই আমি বক্স খাট খুলি বা বিছানার চাদর চেঞ্জ করি, তখন এটা একটু পরিষ্কার করে রাখি। আগে ওই পাশে কেউ থাকতো না, এখন লোক এসে গেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না অপর সাইডের উইন্ডো, আগে ফাঁকা থাকতো। আমি এই উইন্ডোতে বসে কত ভিডিও রিলস বানিয়েছি, বাট এখন খুলতে পারি না, কারণ ওদিকে জানলা, বাড়ি, লোক এসে গেছে, সবটাই দেখা যায়। সেই প্রাইভেসিটা আর এই পাশটাই নেই। আগে তবুও জানলাটা খুলতাম, এখন সেটাও হয় না। কারণ আগে এসি ছিল না, তখন জানলা খুলে একটু বাইরের হাওয়া পাস করার জন্য জানলাটা ওপেন করা হতো। বাট এখন এসি আসার পর থেকে তো কোনো উইন্ডোই খোলা হয় না। ব্যাস হয়ে গেছে। এবারে এক এক করে সব তুলতে হবে। শুধু চাদর তোলা নয়, চাদর তুললে, খাট খুললে বিছানাটাও নোংরা হয়। সঙ্গে বিছানার থেকে বড় কথা ভুল বললাম, তোমার কি বলে, ফ্লোর নোংরা হয়। আমাকে ফ্লোরটাও খুব ভালো করে আজকে পরিষ্কার করতে হবে। চলো শুরু করি। সবটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো না, সম্ভব হবে না সবটা তোমাদেরকে দেখানো। লাইট ফাইট সব কমে যাবে ভিডিওতে। ম্যাট্রেস তুললাম, এই সমস্ত কার্টুনস গুলো রাখা রয়েছে একটা ফ্রিজের, ফ্রিজ না সরি, ফ্রিজেরটা তো কোম্পানির লোকই নিয়ে চলে গেছে। একটা হচ্ছে এসির আর একটা হচ্ছে টিভির। এগুলো রাখা খুব দরকার, কারণ আমরা ভাড়াটিয়া, ভাড়া ঘরে থাকি। বাড়িওয়ালার মুড যদি হয় বলে চলে যাও, তখন আমাদেরকে অন্যত্র যেতে হবে। সো তখন এই সমস্ত জিনিসগুলোকে একটু প্যাকিং করে সেফলি যদি আমরা অন্যত্র নিয়ে যাই তাহলে ভালোই হয়, নাহলে ধাক্কাধুক্কি লেগে ভেঙে যেতে পারে। তো আমাদের মতন ভাড়াটিয়াদের লাইফ কেমন জানো, খানিকটা যাযাবরের মতন। আজ এখানে কাল সেখানে, জানি না কখনো নিজের বাড়ি হবে কিনা। আই হোপ, দেখা যাক। চলো কাজ করি, কথা কম কাজ বেশি। সব থেকে ভারী কাজ হচ্ছে এইটাই, এই প্লাইটা বড্ড ভারী, যেটা একা তোলা খুব কষ্ট। তুলে ফেলি বাট অনেকটাই কষ্ট, কেউ একটু হেল্প করলে ভালো হয়। চলো ডান।
বক্স খাট খুললাম, আউচ লাগলো, ছিলেই গেল পাটা। স্টিলের খাট তো, যাই হোক এখন ভেতরে একটু কাজ আছে। কি কাজ জানো, আমি সেটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে সবটা দেখানো পসিবল না, এর ভেতরটা আমাকে একটুখানি ঝাড়াঝুড়ি করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে কাঠ। এই যে প্লাইটা দেখছো, এখানে প্লাই, নিচে প্লাই, বাকি সব স্টিল। তো এই যে দুটো প্লাই, যখন নতুন খাটটা এসেছিল তখন আমি এক ধরনের লিকুইড পাওয়া যায় কাঠের মধ্যে দেওয়া হয়, যেটাতে কাঠে ঘুণ ধরে না। তো সেই লিকুইডটা খুব ভালো করে স্প্রে করে শুকনো করে আমি খাটটা পুরো রেডি করেছিলাম। তো হয়ে গেল প্রায় 3 বছর এই খাটটা এসেছে। 2023-এ আমি মনে হয় খাট কিনেছিলাম, খেয়াল পড়ছে না, 23 বা 24 হবে, মানে 2 থেকে 3 বছর। তো আর দেওয়া হয়নি। এখন এই খাটের মধ্যে না একটু একটু সাদা সাদা মতন ধরেছে, মানে যেরকম ঘুণ ধরলে যেমন হয় না তেমন। ওপরেও দেখতে পাচ্ছি, নিচেও দেখতে পাচ্ছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে খাটটাকে আগে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড়ু মেরে পরিষ্কার করব। দেন ওই যে লিকুইড দেখাবো তোমাদেরকে, একটা কাঠের জন্য এনেছি, সেটা স্প্রে করব। তারপরে তার মধ্যে জিনিস রাখবো। তো এত কিছু আর ভিডিওতে দেখানো পসিবল হবে না। খাটটা দেখতেই পাচ্ছ এখন ওই পাশগুলো পুরোটা ফাঁকা ফাঁকা আছে ওই দিকটা, কারণ ওখানেই আমি আমার এই স্টোরেজ বক্সগুলো ঢোকাবো। আগে ছিল, এখন বেরিয়ে গেছে, তাই ফাঁকা। তো চলো ওয়েট করো, আমি এতগুলো কাজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খাটের ভিতরটা আরো ফাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, খাটটা পুরো ঝেঁটা দিয়ে ভালো করে ঝাড়লাম। যত অনেক বছরের পুরনো পুরনো আবর্জনা বলবো আর কি, অদরকারি জিনিস যেগুলো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জিনিসের সাথে কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে, সেই কারণে আমি সেগুলো সব বক্স খাটের ভিতরে রেখে দিয়েছিলাম এত বছর। কিন্তু এখন কি হচ্ছে জানো, এখন জায়গা কম পড়ে যাচ্ছে আমার কাছে। হিউজ স্টোরেজ যদি থাকে সেটা হচ্ছে এই বক্স খাট। একটা ঘর তো বুঝতেই পারছো, এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা ওপেনলি রাখতে পারি না, সেগুলো ভেতরে রাখতে হবে। যেমন ট্রলি ব্যাগ, উইন্টার ক্লোথস আলমারিতে জায়গা নেই, এখানে রাখতে হচ্ছে। তো জায়গাটা খালি করতে হবে। অনেক সব আবর্জনা বার করলাম। এই দেখো এক প্যাকেট আবর্জনা বেরিয়েছে, যেগুলো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র কিছু স্মৃতি জড়িত বলে আমি রেখে দিয়েছি। ওগুলো আজকে সব আউট করলাম। এইবারে যেটা করব সেটা হচ্ছে, দাঁড়াও সব হারিয়ে ফেলছি। হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই, তোমাদেরও কাজে লাগবে। এরকম ধরনের লিকুইড কিনতে পাওয়া যায়। এটার নাম কি? ওয়াল কিল কুইক অ্যাকশন উড প্রিজারভেটিভ, অ্যান্টি টার্মাইট, অ্যান্টি বোর্ডের, রেডি টু ইউজ। মানে কাঠে যে ঘুণ লাগে সেই ঘুণ পোকাগুলোকে মারানোর জন্য রেডি টু ইউজ একটা লিকুইড। এর আগে আমি দিয়েছিলাম অন্য রকমের একটা লিকুইডের বটল কিনে এনেছিলাম, সেটা কেরোসিন তেলের মধ্যে মিক্স করে স্প্রে করেছিলাম। বাট এবারে রেডি টু ইউজ, মানে এতে কিছু অ্যাড করতে হবে না। তো আজকে এটাই স্প্রে করব। তোমাদেরকে দেখালাম এই কারণে, কাঠের ফার্নিচার সবার ঘরেই আছে, ঘুণ একটু আধটু সবার বাড়িতেই লাগে, এটা স্প্রে করতে পারো। দেখো আমি এটা করছি। দেখো জাস্ট স্প্রে করলাম। এবার পসিবল যদি হয় এটাকে রোদে দিও তাহলে আরো ভালো হয়, বাট আমার রোদে দেওয়া পসিবল না, কারণ যাবো কোথায় নিয়ে নিয়ে হয়তো যাওয়া যাবে, বাইরে রোদ পাবো, কিন্তু এত ভারী কাঠ তুলে নিয়ে যাও নিয়ে আসো, কেউ একজন থাকলে করতাম। বাট ঠিক আছে, ঘুমটা না এই পাশটাতেই লেগেছিল, ওপরের দিকটা লাগেনি, সেই জন্য আমি এই দিকটা দিলাম। আর তার সাথে হচ্ছে নিচের পাটটাও একটু আমি অ্যাপ্লাই করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম
এবার নিচের পাটে অ্যাপ্লাই করবো, বা সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, বুঝে গেলে এরকম ধরনের স্প্রে কিনে অ্যাপ্লাই করো কাঠের ফার্নিচারে, তাহলে ঘুম লাগবে না, বা যদি লেগে থাকে অ্যাপ্লাই করো, কমে যাবে সেটা। যে জিনিসগুলো মেন তুলে রাখা দরকার সেগুলো নিয়ে চলে এসেছি। তো এবার এক এক করে সব জায়গায় প্লেস করতে হবে, তবে কি করে করব বুঝতে পারছি না। এটা যদি ঘাড়ের ওপর পড়ে না, সোজা আমি শেষ, আমায় আর কেউ বাঁচাইতে পারবা না, খুব ভারী কাঠটা। এইগুলো একদম ভেতরে চলে যাবে, কারণ এইগুলো এই বছর তো আর দরকার পড়ছে না, আবার মানে শেষের দিকে লাগবে, ডিসেম্বরে একদম কর্নারে। ও বাবা, একদম টায়ে টায়ে হয়ে যাচ্ছে, মাপ বড্ড বড় হয়ে গেছে। পুরো ঘরে না খালি গন্ধ বেরোচ্ছে, ওই যে লিকুইডটা দিলাম ওটা বেরোতে পারছে না, এদিকে জানলা বন্ধ, ওদিকে পর্দা বন্ধ, তাড়াতাড়ি কাজ করে আগে জানলা খুলতে হবে ওদিকে। ও মা, আমার পুরো দম বন্ধ হয়ে আসছে ওই গন্ধতে। ব্যাগগুলো তো যা দেখছি রাখাই যাবে না, এত বড় বড় ব্যাগ হয়ে গেছে। দাঁড়াও, একটু ওয়েট করে যাও, আমার পুরো দম বন্ধ লাগছে, একটু দরজা জানলাটা খুলে দিই, গ্যাসটা বেরিয়ে যাক, তাহলে সুবিধা হবে, নাহলে আমি সোজা উপরে চলে যাবো মনে হচ্ছে। ফাইনালি ডান, বাট পুরোটা নয়, দেখাচ্ছি, দাঁড়াও, পুরোটা হয়নি, দেখতে পাচ্ছ স্টোরেজ ভেতরে যায়নি, জায়গা নেই ভেতরে যায়নি, কারণ ভেতরে জায়গা শর্ট পড়ে গেল, মানে স্টোরেজটা চওড়াতে চওড়াতে এটা বলে, লম্বাতে এতটাই বড় যে ভেতরে যাচ্ছে না, ঠিক আছে, কাঠ গিয়ে ঠেকে ওটা চিপটিয়ে যাবে, ঠিক আছে, চওড়ায়ও বড় লম্বায়ও বড়। তো যাই হোক, ওটাকে রাখার অন্য ব্যবস্থা করতে হবে, ভেবেছি কোথায় রাখতে হবে, দেখাচ্ছি তোমাদের, যে বলছি, দেখানো তো হবে না, বলছি। এত ছোট জায়গা, কাজকর্ম করতে পারি না, কোনটা এদিকে ছিল কোনটা ভেতরে ছিল জানি না, আটকিয়ে যাচ্ছে এদিক ওদিক, সব দিকে জিনিস। উফ, মাই গড, চলো, হয়েছে, মোটামুটি কাজ হয়েছে, পুরোটা তো হয়নি। এবারে ব্যাপার হচ্ছে এটা রাখবো কোথায়, তাই তো। বক্সটা কিনলাম, ভালোই বক্স কিনেছি, খারাপ নয়, বাট এটা যেহেতু ভেতরে যাচ্ছে না, এটাকে আমাকে কোথায় রাখতে হবে জানো, আলমারির মাথায়। আমি একদম আলমারির মাথায় জিনিস রাখতে পছন্দ করি না, ফাঁকা থাকলে দেখতে সুন্দর লাগে, বাট কিছু করার নেই, এটাকে এখন আমাকে আলমারির মাথায় তুলতে হবে। সো যাই হোক, চলো, অবস্থা দেখো আমার, টিপ ফিপ সব খুলে পড়ে গেছে, আর তোমরা অনেকেই বলো না ঘেমে ঘেমে, সো আমি আজকে প্রচণ্ড ঘেমেছি, মুখ পুরো চকচক করছে। সো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, আমি পুরো এইটুকখানি করতেই হাঁপিয়ে গেছি। আর একটা কথা একজনকে উত্তর দেওয়ার ছিল, কমেন্টে দিইনি, সঞ্জিত পাল, যিনি লিখেছেন তুমি কি কুড়ে হয়ে যাচ্ছ, যে হ্যাঁ তুমি কি কুড়ে হয়ে যাচ্ছ, আগে কত কাজ করতে, ভিডিও করতে, তাকেই আনসারটা দিচ্ছি, না কুড়ে আমি হইনি, তবে এখন কি হয় না, আগে অনেকটা ফ্রি থাকতাম, সময়ও পেতাম, এখন যেটা হয়, এখন বিভিন্ন রকম প্রবলেমে ভীষণ ডিপ্রেস থাকি, কিছুটা থাকে অফিসিয়াল কাজ, কিছুটা ছেলের টেনশন, কিছুটা পরিবারের টেনশন, সমস্ত কিছু আমার উপরে এমন হাবি হয়ে থাকে না, আমার
আর কিছু করতে ভালো লাগে না, তখন মনে হয় চুপ করে শুয়ে থাকি, ইচ্ছে করে না, সময় পাই বাট কাজ করতে ইচ্ছে করে না। ইভেন আমি রান্না করেও খাই না, যা পাই হাতের কাছে একটা কিছু বানিয়ে খেলাম। তো কে কেমন আমি জানি না, তবে আমার কোনো কিছু নিয়ে টেনশন থাকলে, কোনো কিছু নিয়ে বেশি প্রেশারে থাকলে তখন না কিছু করতে ইচ্ছে করে না, ইভেন খেতেও মন করে না। তখন মন ভালো থাকলে তখন না খাইয়ে দাইয়ে সমস্ত কাজ করিয়ে দাও আমাকে দিয়ে, আমি করব। যেমন আজকে সকাল থেকে কি খেয়েছি, এখন ঘড়িতে টাইম কটা জানো, প্রায় 1টা পেরিয়ে গেছে। আমি কি খেয়ে আছি, 1 কাপ চা আর একটা বিস্কিট, এর বাইরে আমি আজকে আর কিছু খাইনি। কিন্তু আমি এখন পুরো এনার্জিতে রয়েছি। এখন বাড়িতে কিন্তু অনেক কাজ বাকি আছে। এখন আলমারি পরিষ্কার করব, আলমারির ওপরটা পরিষ্কার করে স্টোরেজ তুলবো, ঠিক আছে। তারপরে রুমটা পুরো ঝাড়ু পোছা করব, তারপরে যাব স্নান করব, তারপরে একটু কিছু রান্না করে খাবো। অনেক কাজ, সবটাই আমি না খেয়ে করবো। তো আমি কুড়ে না, আমি যদি কুড়ে হই তাহলে আমাকে ইনকাম করে কে খাওয়াচ্ছে? আপনি নিশ্চয়ই নন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকে নিজেকে বুঝে শুনে কাজ করে আর কি। আমরা তো মেশিন নই যে সকাল থেকে রাত অবধি মেশিনের মতন সুইচ অন করলাম মেশিন চালু হলো, সুইচ অফ করলাম মেশিন অফ হলো। সেটা হয় না কখনোই। মানুষ কাজ করে, একটা সময় পর মানুষ ক্লান্ত হয়ে পড়ে বিভিন্ন কারণে। শারীরিকভাবে যত না মানুষ ক্লান্ত হয়, মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়। শারীরিক ক্লান্তিটাকে কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানসিকভাবে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে না, তখন শরীরটাও পড়ে যায় বিছানায়। সেই ক্লান্তির কোনো ওষুধ আর পাওয়া যায় না। আমার সাথে খানিকটা সেটাই হয়। আমি যতটা না ফিজিক্যালি টায়ার্ড হই, তার থেকে বেশি টায়ার্ড মেন্টালি হই। কারণ আমার কাছে চিন্তা ভাবনা করার জন্য অনেক কিছু আছে। নিজেকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আমার কাছে অনেক কিছু আছে চিন্তা করার, আর সেগুলো সব আমাকে টেনশনই দেয়। তো আমি এখন আগের মতন সত্যি কাজ করি না, ভালো লাগে না। মেন কথা হচ্ছে ইচ্ছে করে না, ভালো লাগে না, বাট কাজ তো করতে হবে। তাই কাজগুলো জমিয়ে রেখে রেখে একসাথে যখন অনেকটা জমে যায় আর জমানো যাচ্ছে না, তখন কাজগুলো করি। সেরকমই একটা দিন আজকে। তো চলো, বলতে গেলে অনেক কথা হয়, বাট সঞ্জিত পালকে এই আনসারটা আমার দেওয়ার ছিল। কোনো মানুষই কুড়ে হয় না, প্রত্যেকেই পরিশ্রম করে, তার ক্যাপাসিটি অনুযায়ী সে পরিশ্রম করে। আপনি হয়তো 24 ঘন্টা ননস্টপ কাজ করতে পারেন, তাই বলে সবাই পারে না। বা আপনি হয়তো 24 ঘন্টা 365 দিনই কাজ করছেন, সবাই সেটা পারে না। আমার সাথে সেটা হয় না। আমি একদিনে অনেক কাজ করি, তারপরে 2 দিন রেস্ট নিই। তো যাই হোক, চলো, আনসারটা দেওয়ার ছিল, ভাবলাম যে মেসেজে বলার থেকে মনে হয় ভিডিওতে বলাটাই ঠিক হবে, সেটাই বললাম। তো চলো, হয়ে গেছে। বিছানার চাদর বিছাতে হবে, সেইটার ব্লগ অন্যদিন বানাবো। আজকে আর আমি পারছি না, আজকে কোনো ভিডিও আসবে না। আজকে আগে আমি ঘর দোর পরিষ্কার করে গিয়ে স্নান করব, আর এই জানলা ফাংলা খুলতে হবে, কারণ পুরো ঘরে না ওই যে অয়েলটা স্প্রে করেছি, স্প্রের গন্ধ ছড়িয়ে গেছে। তো যেহেতু ভিডিও বানাচ্ছি, লাইট জ্বলছে, তাই আমি উইন্ডো ওপেন করতে পারছি না, মানে পর্দা খুলতে পারছি না, কারণ বাইরে থেকে সবটা দেখা যায়, আমার বেডের ঘরের সমস্ত কিছু। সো ওয়েট করে যাও খানিকক্ষণ। না, খানিকক্ষণ না, ওয়েট করতে হবে না, তোমরা যাও, আমি ভিডিওটা অফ করছি। বেডশিট বেছাবো, অন্যদিন অন্য একটা ব্লগে পাবে। তো চলো, আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।